কে করবে বল? তোদের ফোন কে করবে এত বল? তুমি তোমার ছোট জামাইকে কি গিফট দিলে? মাগো তুমি তোমার ছোট জামাইকে কি গিফট দিলে? ও আমার মা জামাইকে দরজা গিফট করেছে গাইস। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভীষণ ভীষণ ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আর এখন আমাদের ছোট্ট সোনুকে রিদিমাকে ব্রাশ করাতে নিয়ে চলে এসেছি আমাদের বাইরে মেন গেটের কাছে। এখানটা আমার একটা কল আছে দেখতেই পাচ্ছ, তো এখানটা ওকে ব্রাশটা করাচ্ছি। আর বাইরে কলটা করার কারণ যে বাইরে থেকে এসে না হাত পাটা ধুয়ে ঘরে ঢোকা যায়। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল। আজকে ব্লগটা সারাদিন কী করছি তোমার পুরোটাই ভিডিওতে তোমার চোখ রাখো, সবটাই জানতে পারবে। আজকে হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের বার্থডে, তো সেটা হচ্ছে মায়ের বাড়ি দিয়ে সেলিব্রেট করা হবে। ওরা আসছে বিকেলবেলায় 5:30 6টার দিকে ওরা এসে ঢুকবে। আর আমি ঘরে কাজকর্ম সেরে চলে যাব একটু ব্যাংকের কাজটা মিটিয়েই মায়ের বাড়িতে ঢুকবো। ঢুকে দুপুরবেলায় আমি রান্নাটা করে নেবো। তো আজকের মেনুতে থাকছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর থাকছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর কোল্ড ড্রিঙ্কস, কেক তো থাকছেই। তো এই হচ্ছে আজকের ছোটোখাটোভাবে মেনু, কেন অত শর্ট টাইমের মধ্যে কিছু করা যাবে না। এটা ওর ইচ্ছা ছিল ওদের বাড়িতে করবে, কিন্তু সেটা হয়ে উঠল না, যেহেতু ওর হাজব্যান্ডের ছুটি ছিল না। তো সেহেতু আমাদের বাড়িতে কোনো রকম একটু করে নেওয়া হচ্ছে, না ওর মনটা খারাপ হয়। তো চলো পুরো ব্লগটা দেখতে দেবো, আশা করছি ভালো লাগবে। জানো তো, জোরে বলো, জোরে বলো। ইয়েস, চলে আসো, চলো এখানে তাড়াতাড়ি ব্রাশ করো। আমি করিয়ে দেবো, আমি করিয়ে দিই, এসো। বন্ধুরা দেখো তো আমি কি সুন্দরকে ব্রাশ করিয়ে দিই, তোমরা বলবে করবে, করো, সুন্দর করে ব্রাশ করবে। ওয়াও, দেখো দেখো, যারা ছোট ছোট জুনিয়র বেবি আছো তারা দেখো রিদিমা কি সুন্দর ব্রাশ করছে। ওয়াও, কি লাগে? তাওয়াল না তোয়ালি? কি বললি? তোয়ালি বললি যে? আমি বলিনি। আরে কম্বলটা দিয়ে ভাঁজ করে দিতে। বাপের কার্বন কপি হয়েছে একদম। কার মতন হচ্ছে তোর মেয়ে? পুরো বাপের মতন, হিংসুটে বদমাশ, বাপ যেমন মেয়ে তেমন। আমার কিচ্ছু পাই, আমার মতন কিচ্ছু পাই। তোমার মতো বাবার মতো তোমার কি আছে? তুমি তো আকাশ। নো 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 নো, এগুলো তো আমি ওইগুলো আটকাবো। তো আমার মেয়েকে আবার একটা বিয়ে দিয়ে দেবো ভালো করে, এটাকে পুরো ক্রস বাদ দিয়ে দেবো। তো আমি এখন বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে। ব্যাংকে যাব, ব্যাংকেতে কাজ সারবো, সেটা মায়ের বাড়িতে ঢুকবো দুপুর 2টো নাগাদ। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে রান্নাবান্নাগুলো শুরু করে দেবো। তারপরে একে একে সবাই আসতে থাকবে, আমার বোন আসবে, তারপরে আমার হাজবেন্ড আসবে, বোনের বোন আসবে। তো চলো পুরোটা দেখতে থাকো, আসলে তোমার সবাই ভালো লাগবে। তো এখন বন্ধুরা যাচ্ছি টুকটাক কেনাকাটা করতে। আজকে তো জানো, তোমাদের সকাল থেকেই বলে রেখেছি, আজকে হচ্ছে আমার বোনের হাজবেন্ডের বার্থডে। আমাদের এখানে এটা, চলো চটপট রেডি হয়ে নি। আর তো এখন আমার বোন ও সাজুগুজু করছে, একটু চোখে কাজল দিচ্ছে, মোটামুটি টুকটাক রেডি আছে, আর বাকিটা একটুখানি হয়ে নিচ্ছে। রিদিমা তুমি কি যাবে আমাদের সাথে? তুমি কি পরবে রিদিমা? ওইটা কি বলো তো? হ্যাঁ, ওটা কি কাজল বলা হয়? আইব্রো কাজল বলো, আইব্রো। হ্যাঁ, আর এটা কি? এটা কি? এটা তো ফেস পাউডার। আচ্ছা, তুমি ফেস পাউডার দেবে? তোমার যে কুগলি মুগলি বক্স স্পিন বলছি।
কি এনেছিস? লিমকা? থামস আপ আনলি না? এই তো আচ্ছা বউ খাবে বলে ওর জন্য ছোট নিয়েছি। আচ্ছা, আর এটা আমার মায়ের জন্য আনলাম 49-এর চারখানা, খুব সুন্দর মশলা রাখার ডাব্বা। আর আমাদের এখানে হয়েছে দেখো গাইস, খুব সুন্দর একদম চিংড়ির মালাইকারি। এটা কি? এটা চিংড়ি, চাবড়া চিংড়ি। আর এখানে আছে খুব সুন্দর স্পাইসি চিকেন। একবার চিকেনটা দেখে নাও, পুরো কষা কষা। আর এখানটা কি আছে মা? ফ্রাইড রাইস, এটা ঘি ছাড়া। আর এখানে হচ্ছে আমাদের ঘি দেওয়া ফ্রাইড রাইস। অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব স্বাদের। এটা আমার মায়ের হাতে তৈরি স্পেশাল। কি দিচ্ছিস রে? একটা কম আছে। বাবা কি অবস্থা, মনে দিই তাই দেখি 1 টাকা কমে গেছিল। এখানে ক্লিপ দেখো, জামা কাপড় শুকোতে দেওয়া, জায়গা এত শর্ট। তুমি তোমার ছোট জামাইকে কি গিফট দিলে মাগো? তুমি তোমার ছোট জামাইকে কি গিফট দিলে? ও আমার মা কে করবে? কে 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 করবে বল? না না, কে করবে এত বল? কোনটা দিয়ে মানিস? তুমি ওকে বলতে পারছো না যে আমার নাম্বারটা কেন দিয়েছো তুমি? আমাকে তো দোকান জানো না, তুমি এটা বলতে পারোনি যে আমার বউকে তুমি চেনো রূপকদা কিরকম? MP40 লাগবে ওখানে? তোমার বলাটা উচিত ছিল। আরে তো আমি কি করব? M10 লাগবে। আমি বললাম বটিতে ধান নেই আমাদের। বলে তাহলে ঠিক আছে দাও। আরে এখন জানো তুমি কাটতে পারবে না, বটিতে ধান নেই। আমার এমবারেসিং লাগে। বাবু আগে একটু জল নিয়ে আসো। বোতলে আনো না গ্লাসে কোনটা? নো 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 নো। তোর বরকে 1 লাখ টাকা দিয়ে গেল মেয়েটা। এই 1 লাখ টাকাটা কিন্তু বরকে গার্লফ্রেন্ডই দিয়ে গেছে। সবাই মিলে বলবি হ্যাপি বার্থডে টু ইউ। ওই ওই ওর ওর এক্সপ্রেশনটা দেখবো। এটা কি একটা গিফট নাকি হ্যাপি বার্থডে বয়ের সাথে? বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান। তুমি পুজো দেবে, কেক কাটবে। এখানে চলে এসো, এখানে এসো। বলে দিলি সারপ্রাইজটা কি করে হবে? চলে এসো। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে বলে দিচ্ছি। সারপ্রাইজটা কি করে হলো? হেভি ঠান্ডা হচ্ছে তো। স্নেক পেন্সিলটাও গিফট মেশর। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দুটো পেয়ে গেল। কি কাটটা একটু পড়ে ওটা ও সুন্দর করে এঁকেছে, দেখো কি সুন্দর করে বাবার জন্য পড়ে শোনা। রিজাই নেগড়া পুরো ঘুরে বেরোচ্ছে কেন? আমার স্কার্টটাকে বলছে নেগড়া। এই কাটটা একটু বাবাইকে পড়ে শোনা। এটা কিছু ব্যাপার করেছে, এটা কি করেছে? কিছু না, এই চোখটা এটা বাবার চোখ, এই ডাক্তার বাবুর ছবি। ডাক্তার বাবু হ্যাপি বার্থডে কার্ড বানিয়েছে, বার্থডে কার্ড। শ্রেষ্ঠ গিফট একটা পড়। কি পড়ো? প্রথম থেকে পড়। মাম্মা হ্যাপি বার্থডে কি একটা খুলে গেল কথা। এই গিলি গেল দুবাই। ও একটু পড়ে শোনা। দুবাই দাঁড়িয়ে তুমি মেলোকে দাও। উনি আসবেন না? হ্যাপি বার্থডে মেসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার। হ্যাঁ ওটাই করছি তো। বলে বলে করাতে হবে নমগুলো। পেছনে দাদা ভাই আছে, পেছনে জামাই বাবু আছে, বাবা আছে। গড়পড়টা করে নাও, চটপট করে নাও। নমস্কার করলে সবাইকে করতে হয়। হ্যাঁ গুড গুড, সবাইকে করবে। কেন দিদিভাই করবে না কেন? ওরে বাবা তাড়াতাড়ি বউ নিয়ে আয় বাবা, আর রান্না করে খেতে পাচ্ছি না। উজান পা কোথায়? পা এখানে।
মা ও মা তুই তাড়াতাড়ি বল নিয়ে আসবি নাকি? বাবা আমার মেয়ে নমস্কার করছে। ও বাবা ও বাবা আমার মেয়ে নমস্কার করছে গাইস দেখে নাও। এই দেখুন বাজি বল কি জামাই আমাদের বাজি জামাই নমস্কার করলো না? না না বলছে আমি তোমার কি দিঘা যাবে বলছে তো আমি ভাবছিলাম যাবো কিন্তু এখন যাবো না হ্যাঁ বলছে কি তোমরা 9 তারিখে ফিরবে আমরা 9 তারিখে যাবো। আমরা দিঘা যাবো ওকে ফোন করে যে দিঘা ফোন করে বলছি কবে দাদু বলছি 7 তারিখে যাবে দুবাই দিঘা যাচ্ছে ওরা। চলো আমরা যাবো না দুবাই। দিঘা চলো কি করে যাবো বলেছে মা বস হ্যাঁ কি করে যাবো আমরা? 9 তারিখে এসে আমরা গাড়ি নিতে যাবো। তোরা যাবি বললি চল চলে যাবো। তোরা যাবি বললি হ্যাঁ ঠান্ডা লাগছে খুব কষ্ট বাবা যে গরম চলছে। এই দেখ তোরা ওই দিকটা যা কিন্তু এসির উপর লোড করছে না তো এ দেখো ছোট ঘর একটু লোড অফ করতেই তো তো আমাদের গিফট না হয়ে গেছে, এবার তোমরা বাড়ি চলে যেতে পারো। দিয়ে যখন টানা হয় আমার ফোনটা কই বুবু উঠে বসলি কেন? গিফট না হয়ে গেছে বাড়ি যা। পানি কে বলছে ওখানে শরীরে খাওয়া যায় হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম আমি এটা কাগজ বলছে না না সবটাই খাওয়া যায় তাই এটা কাগজ। না 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 এই দেখ না মাথা খুবলে দিবি কালকে হাত দিবে আমি পড়ে গেল ওটা মানি ওই মেয়ের উপরটা হ্যাঁ হ্যাঁ ওই আর তুমি দাদা তুমি ছোট দাদা ছোট মামা বড় মামা সবাই মিলে কাটবে কেকটা ওটা মানি ওই মেয়ের উপরটা হ্যাঁ হ্যাঁ ওই আর তুমি দাদা তুমি ছোট দাদা ছোট মামা বড় মামা সবাই মিলে কাটবে কেকটা মেরা কোয়ালিটি সেট করতে হয় বিউটি মেয়েরা কো যাও গুনগুন গুনগুন ওখানে যাও এদিকে আসো এদিকে আসো তোর কাছে যাও না তুমি তো কেক কাটবে এদিকে আসো যাও যাও টুবাই যাও যাও গুনগুন যাও আগে কাট গয়া যাও তুমি তো কেক কাটবে এই যে ওটা হ্যাপি বার্থডে টু সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ নামিয়ে দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হাত দি চা কে খাবে আগে? আহা খেলে করে খেলে কেন এনে মামুনে একটু শিমুকে দাও আর দুবাই দাও। বাবা বাবাইকে দে তুই গালে তুই গালে। বাবা ওটা নি মানরে পুরো কেকটা খেয়ে নিয়েছে না কাটি তুই কাটবি? না তুই কাট এবারের মতন টেস্ট বাবাই দাও তুমি পারবে সবাইকে কেটে দেবো। হ্যাঁ আগে মানিকেই কাটে তাহলে একটু ভাই তোল তুই সবাইকে দিতে থাক। এই এগুলো দিতে থাক একটু ভাই এগুলো সব দিতে থাক সবাইকে। আরে ইয়ে দাও বাটি দাও বাটি লাগবে না, হাতাতে দিয়ে দে সবাইকে। ধর প্লেটটা ধর। কেউ জানি নে বলো মা। এ তুমি চা খাবে নাকি এত রাতে? বাবা চা দিতাম না ওকে। না না দিস না চা দিস না। তুমি বদমাইশি করো আমার তো জট কমে গেছে এটা বেশি ঠান্ডা ও মানি যেটা খাবে সেটা খেতে দিবি পেট ভরে। মানি দেখো উজান ঠান্ডা জল খাচ্ছে জন অত রাতে খায় না। উজান ভালো ছিল খাবে না চ ওখানে চ খেয়ে নি তো বসে বসে দেখি এই লুলু ওকে নিয়ে চল না। এটা তুলে দাও এটা ওকে নিয়ে আয় দা যদি ও খেতে চায় খায়ও। এই বউ পড়ে যাবে, বউ খাই দে ওকে। এ বাবু তুই বেগুনি ভাজবি তো? না আমার তো অসুবিধা আছে তেলের গন্ধে। তেলে গন্ধে খেতে অসুবিধা নেই? না আমি খাবো না তবে হ্যাঁ আমার আছে না গ্যাসের প্রবলেম। তেল দিয়ে তো চিকেনটা রান্না হচ্ছে, চিংড়িটা রান্না হচ্ছে, কি করবি? আমি ঝোল দিয়ে খাবো। ঝোলে তো তেল আছে। ঝোলে তেল নেই, আমি তেল ফেলে খাবো। কি দানিয়া? এই বেগুনি হবে তো নাম্বারটা নিয়ে নে যাও জামাই। চলো আমি তো ভাজতেই পারি না আমি শেখাবো আজকে তোমার। আমি না আজকে 12 দিন রান্না দাও আমি খালি খাবো তুমি ওখানে রান্না করো তো কে রান্না আমি কি রান্নার কাজ করতে যাই আমি শিপ ম্যানেজার আমি নুরু মানিশলা লুলু মানুষ না আমি মারবো ছাড়া এক্ষুনি কিরম মামা রে তুই? মামাকে এবার এ বাবু ওকে কাদাস না বাবু। কি করলে কেন ওরা? দেখ বল খেলেছে এ দুবাই এই পড়ে গেছে ও। বসে থেকে কেন বললি রিভিউ দাও।
রান্না হেভি হয়েছে দারুণ ফাটাফাটি ক্লিয়ার। দাঁড়াও, জলানি সেই ঘাস দিয়ে দুধ দেয়, এত ভালো দুধ হচ্ছে। মানে তুমি কি করে এত ভালো বলছিস? তুমি কি রত্নবাড়িকে বলেছিলে এটা আমি ওই জিনিসটা দেখেছি, আমার মনে হচ্ছে কি ঠস করে থাপ্পড় বসে। তুমি বসালে আমাদের না বড়রা কি খায় কে জানে? তোমাকে বাড়ি ছাড়া বাবু করে রাইস দেবে দেবো? সবাই। না আমি বেশি খাবো না। বেশি খাবি না, যেরকম ডাক্তার খাবো বলেছে অল্প করে খেতে। কোন ডাক্তার? ঢং। হ্যাঁ ডাক্তার বলেছে বউকে খাওয়াবে। মানে বউ তোমার খাবারটা খেয়ে নেয় নাকি? ছোট শাশুড়ি আর কত বেগুনি ভাজবে? বেগুনি তো তোমার একটা করে খাচ্ছি। এ বাবু তাড়াটা দে আমাকে। বড় জামাই বড় শাশুড়ি ফাঁকি পাচ্ছে কি করবে? শাশুড়ি একটা বলো করে না। খাবে কেন তুমি? এটা হচ্ছে আমার থালা, আমিও তোমার বেশি পরে তেলে চিকেন ভাজা খাই না। নিচ্ছি। আমার আমার থেকে তো ট্রান্সফার কোলেস্টেরল। করে দাও। এই শাশুড়ি বলছো ওনাকে ডায়েট? না থাক থাক তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনও মাঝে নিয়েছে খাই দাইয়ে। এই যে বলতে না তো বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কাপ গ্লাস ধুয়ে দিয়েছি, এটা থালাগুলো সব মেজে ধুয়ে দিয়েছি। এবার ওরা খেতে বসবে। তাহলে খায় যাবে? বাবা খেয়ে দাও, বাসন মেজে রেখে দিয়েছি। তোমার মাম্মি পোলাও ফ্রাইড রাইস খাবে আর চিংড়ি মাছের ইয়ে খাবে, মালাইকারি আর বেগুনি। হ্যাঁ চলো চারটা বেগুনি নিয়ে নাও। তাহলে মামুনি খাবারটা খেতে বসি। দেখো গাইস, নিমন্ত্রণ করে গিফটটা নিয়ে খাই তাই দিয়ে আমাদের জামাইয়ের ঠোঁটও ব্যথা হয়ে যাবে। যা কোনটা কোথায় রে? দেখেই মনে পড়ে চলো আমি জ্যাকেটটা পরে নিই পায়ে। হ্যাঁ এটা আমার মা, এটা আমার এটা আমার। আমার ফোনটা কোথায় রে? ওই ঘরে দেখো। চর্দি এখানে আরেকটা ফোন দেখছিলাম। হাতে লাগবে। চলো মামুনির জন্য খাবার প্যাক করে নিই। সবাই এই জুতো পরেনি তো। এতগুলো লোক জুতোটা পরনি। মামা আমি সেই জুতোটা হাতে করে নিয়ে আসছে, দেখ। ও মা আর আসতে হবে না, আমি চলে যাচ্ছি। এ বাবা এই জুতো এই জুতো নিল না, দেখ জুতোটাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে বাবাই? চলো জুতো পরো। জুতোটা না এই জুতো পরাই বাবু, এই বুবু বুবু জুতোটা পরাবি তো মেয়েটাকে। বাইকে যাবে তো জুতো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। না খালি পায়ে যাবে, খালি আমি পায়ে। নিচু হতে পারছি না, এই ভুঁড়ি। যাবে গাইস। এই টু ভাই আয় না এদিকে, জুতোটা পরো না ভাই একটু। পরে তো বোন একটু। তোমার পায়ে হয়ে গেছে। আমি বাড়ি যাবো না এই আমার গাড়িটা দেখো। তুই আমাদের বাড়িতে যাবি? এই আমার তো গাড়িটা দেখো। হাই গাইস, খেলাম আমরা হেভি খাবার দাবার। আমরা নিনজা নিয়ে বেরিয়ে যাচ্ছি আর ওইদিকের গাড়িটা দেখি তো বক্স। আমাদের গাড়ি বক্সা কেন রে? আমাদের এই গাড়ি নিয়ে আমরা দীঘা চলে যাবো, পুরী চলে যাবো। হ্যাঁ এই গাড়ি নিয়ে দীঘা যেতে পারবো না আমরা, বলো কোন গাড়ি দিয়ে আসবি? আমি তো এই গাড়িতেই তুলতে বসা ওকে তোলে এবার ব্যাগ। ও ভাবছি তুই ওই গাড়িতে তুলে তোলে এবার দিচ্ছিস। তোলে। ওর গল্প নেই। আয় বাবা আয়। আর বাবাই তুই বলেছো তো বাবা বাড়িতে চলে চল। প্যান্ট পরতেই বলে এই কি হলুদ জামা বলছিস পেয়েছিস? হ্যাঁ আমার ব্যাগে আছে। ব্যাগে নাকি আছে? এটা স্টার্ট করো গরমে আমি আর বেরোচ্ছি না ভাই। গাড়িটা চলো এই বস। আচ্ছা বস, টাটা। একটু আসতে চলো, ওরাও আসবে তো। মামা গাইজদের বলে দাও আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা এখন বাড়ি যাচ্ছি ইয়া আমি বেশ ভালো লাগছে, বলো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে, বেশ আরাম লাগছে। সব ওই ঘরে ওই সব ওই বাড়িতে বাবা কত রাত হয়ে গেছে রে, চারদিক পুরো অন্ধকার। দীঘা যাচ্ছি, দীঘা 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 দীঘা। তোমাদের নিয়ে যাবো লেখাপড়া স্লেট কিনেছে আমার সাথে মল থেকে, বিগ বাজার থেকে। লেখাপড়া সে করে গিফট কিনতে, লেখাপড়া তো কচু করলো না। ওই দেখো কেরম খেয়ে দে গুড ইয়ে করতে উঠেছে, গুড নাইট বলছি তোর বাবা। হ্যাঁ গুড নাইটই করতে বেরিয়েছো, হাঁটতে বেরিয়েছে।
গুড নাইট, টাটা। এই দেখো কেন বল এ মেরেছে, ও কিরকম বলছে নাকি, এই হিংসুটে মারা শুরু করে দিয়েছে। এ বাবা, ওর বাবার সঙ্গে রয়েছে, কি বলবে তোকে। এ বাবা, দিদি দেখো তোমাকে গুড নাইট বলতে গেছে, কি সুন্দর, তুমি বলে দাও গুড নাইট বলে দাও। না এরম করে না, এরম বলতে নেই। তো আমরা এখন ঘরে চলে এলাম, আর এর মধ্যে আছে আমাদের মামামের হচ্ছে স্লেট, লেখাপড়া স্লেট, তোমাদের তখন দেখানো হয়নি, কালকে দেখাবো। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এবারে সব চেঞ্জ করবো, করে এবারে ও আচ্ছা দেখিয়ে দিচ্ছে মামাম। এই যে গাইস দেখো, খুব সুন্দর হয়েছে স্লেটটা, বোঝানো যাচ্ছে পুরো কালারটা এমন তো সাদা সাদা হয়ে যাচ্ছে, এই যে খুব সুন্দর হয়েছে।